2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারি নাই। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট, এটার এফেক্টিভনেস কি, এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যে এটা যদি ফেইল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটার জন্য একটা পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, তা আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, মানে আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা, পারছে কিনা? নারী কমিশনার এর আগে আপনার দেখেছি। বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার। এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি দ্য ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড? ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে, রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাইটা কেন। গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস, আদারওয়াইজ আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক করবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মুস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা, যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা, কেন হয় নাই, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডেডলাইন কোথায়। এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে। এর বাইরের কোনো প্রসেস যদি আপনি ওই হরিজন্টালি আপনি ভার্টিক্যালি চাপায়া দেন, আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না। এরপরে হচ্ছে যে কি করা দরকার, কনক্লুড করতেছি আর কি। দুইটা জিনিস করণীয় হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে পার্লামেন্টারি হিস্ট্রি পড়েছি গত 53 বছরে, বাংলাদেশের পার্লামেন্ট এখনো, আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি, বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে নাই গত 53 বছরে, এখনো তৈরি করতে পারে নাই। আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত 53 বছরের পার্লামেন্টে 50 জন এমপির নাম আপনি লিখবেন who really understood what is legislation, who really understood how to debate budget in the parliament। এখনো হয় নাই। তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি, কারা এমপি মন্ত্রী হবে। এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই, এখনো নাই, যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে। তাহলে পারসেপশনটা কি? পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে? যে আমার মেম্বার হইল আমারে চাইল দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইল আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইল 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইল সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হইল পদ্মা সেতু করে দিবে। এই হইল আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, নোবডি টকড অ্যাবাউট ঢাকা অর আরবান পলিটিক্স অর দ্য লেজিসলেশন অর দ্য রিফর্মস, নোবডি। ভাই আমাকে দুইটা হাঁস দেন, আমার একবার টিন দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায়া গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এই রাস্তাটা পাকা হয় নাই। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়। বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে আমাদের সেটা পার্টি একটু বলেন, পজিশন 1 থেকে মিনিটে একটু শেষ আমরা করতে পার্টি হবে। পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। when it comes to female representation, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10%
ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওইসব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে, পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না। একই দলের আরেক প্রার্থীকে মাইরা ফেলবে এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজেদের এলাকায় দেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন? ওই এলাকা থেকে তুরির মতো